হরে কৃষ্ণ। কামিকা একাদশী ব্রত 31 জুলাই 2024 খ্রিস্টাব্দ বুধবার দিন পালিত হবে। এই একাদশী ব্রত মাহাত্ম্য এবং একাদশীটি খুবই প্রসিদ্ধ এবং বহু ফল প্রদানকারী এবং ইচ্ছা এবং কামনা পূরণ করতে পারে। এই একাদশী কামিকা সংস্কৃত শব্দ। কাম শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, আর ইক শব্দ হচ্ছে প্রত্যয় যোগে তৈরি হচ্ছে, একসাথে মিলে হয় কামনা পূরণ, ইচ্ছা কামনা পূরণ। এটি হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী। এবং অনেকেই আপনারা প্রশ্ন করেন যে একাদশীর দিন কি তুলসী গাছে জল দান করা যাবে, তুলসী কি স্নান করা যাবে? তাদেরকে বলে রাখি, আজকে আপনি যে একাদশী ব্রতটি পালন করছেন, কামিকা একাদশী ব্রত, এই ব্রতের মাহাত্ম্যতে সম্পূর্ণরূপে বলা রয়েছে যে আপনি তুলসীকে স্নান করতে পারবেন, তুলসীকে প্রতিদিন তুলসী দান করতে পারবেন এবং তুলসী প্রণাম মন্ত্র আপনি পাঠ করতে পারেন। এইভাবে আপনি প্রতিদিন প্রতিটা একাদশী ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই কিছু বিধি এবং বিধান এবং নিয়ম রয়েছে। তবু সংক্ষেপে আমি বলছি, আপনি শ্রবণ করুন। একাদশীর আগের দিন আপনাকে নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো আপনি বর্জন করবেন। দুধ কিন্তু আমিষ, যদিও দুধ খাওয়া যায়, প্রাণীজ আমিষ হলেও দুধ আমরা খেয়ে থাকি একাদশীর দিন। তো এই এবং সমস্ত প্রকার নেশা জাতীয় যত রকম দ্রব্য রয়েছে সেগুলো আপনি অবশ্যই ত্যাগ করবেন একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন। অন্তত আপনি এই 3টি দিন অবশ্যই সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য এবং মিথ্যা বলা, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি বিষয়ে আপনাকে অবশ্যই জেনে বুঝে কাজ করতে হবে এবং একাদশীর দিন এই কাজগুলো একেবারেই করবেন না। এবং একাদশীর দিন আপনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রী শ্রী চণ্ডী, ভাগবত, যে কোনো ধর্মগ্রন্থ রয়েছে আমাদের, যে কোনো একটি ধর্মগ্রন্থ হলেও পাঠ করবেন। বিশেষ করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নাম, গুণগান, কীর্তন করবেন এবং ভক্তি ভরে ভগবানকে নিবেদন করবেন। এবং একাদশীর দিন এই কামিকা একাদশীর যে ব্রত মাহাত্ম্য রয়েছে সেটি একাদশীর দিন অবশ্যই আপনি পাঠ করবেন। যদি পাঠ করতে না পারেন তাহলে ইউটিউবে আপনি সার্চ দিবেন একাদশী ব্রত মাহাত্ম্য, তাহলে আপনি পেয়ে যাবেন। কৃপা করে শুনে নেবেন। এবং যদি তাও না পারেন, আমার এই চ্যানেলের এই ভগবদ গীতা প্রসাদ চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে আপনি প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আকারে একাদশী কবে পালন করবেন, কীভাবে পালন করবেন, একাদশীর মাহাত্ম্য সব কিছু ভিডিও আকারে আপনি পেয়ে যাবেন। তো এই একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশীর ব্রতের কথা উল্লেখ রয়েছে। এবং শুধু এটাও না, স্কন্দ পুরাণ, গরুড় পুরাণ, মহাপুরাণ, এই সকল গ্রন্থ এই কামিকা একাদশী ব্রতের কথা উল্লেখ রয়েছে। এবং এই একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ। একাদশীর দিন আপনি যদি নির্জলা একাদশী করতে পারেন তাহলে আপনি সর্বোত্তম। যদি আমরা নির্জলা একাদশী উপবাস না করতে পারি তাহলে ফলমূল আহার করে অথবা সবজি রান্না করে আমরা খেতে পারি। সবজি রান্নার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় লক্ষ্য করবেন, আমরা যে লবণ খাই, আয়োডিনযুক্ত লবণ বাজার থেকে কিনে আনি, আপনি ওই লবণ দিয়ে তরকারি রান্না করবেন না। আপনি রান্না করবেন সিন্দুক লবণ দিয়ে। এবং আপনি যে তেলটি ব্যবহার করবেন সবজি রান্নার ক্ষেত্রে,
সেই তেলটি হতে হবে বিশুদ্ধ সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ বাদাম তেল আপনি ব্যবহার করতে পারেন। এভাবে আপনি প্রতিটি একাদশী ব্রতই নির্জল উপবাস না করতে পারলে ফলমূল আহার করে আপনি প্রতিটি একাদশী পালন করতে পারেন। আপনি নিজেও পালন করুন, পরিবারের সবাইকে নিয়ে পালন করার চেষ্টা করুন এবং আশেপাশে আপনার বন্ধুবান্ধবকেও বলুন যে প্রতিটি একাদশী ব্রত যেন তারা পালন করে এবং কৃষ্ণ ভাবনায় যেন তারা গতি হয় এবং এই ব্রত পালনের ফলে আপনি বিষ্ণু কৃপা লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবেন এবং আপনি প্রতিদিন তুলসী মঞ্জুরিতে বা তুলসী বৃক্ষে অন্তত একবার হলেও প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন এবং জল দান করবেন, তুলসীকে স্নান করবেন এবং তুলসী পাতা ছিঁড়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। এতে আপনি অভীষ্ট ফল লাভ করতে পারবেন এবং আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে জরা ব্যাধি কুষ্ঠ যে কোনো রোগ থেকে আপনি মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করতে পারেন এবং আপনি এই একাদশী ব্রত পালন করলে আপনি যমরাজও আপনাকে নিয়ে যেতে ভয় পাবে, কেননা এটা এতই মাহাত্ম্যপূর্ণ যে এই একাদশী ব্রত পালন করলে এতই পুণ্যফল লাভ হয় যে চিত্রগুপ্ত সেটি গুনতে অসমর্থ হয়। এইভাবে আপনি একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর দিন পঞ্চ রবিশস্য সবগুলোই বর্জন। চাল, আটা, গম, চিনি এগুলো হচ্ছে কি পঞ্চ রবিশস্যের অন্তর্গত। এই সকল জিনিস আপনি অবশ্যই একাদশীর দিন বর্জন করবেন। যদি কোনো কারণে আপনার আজকে আপনি বলতে গিয়ে ভুলে গেছেন, একাদশী ব্রত ভঙ্গ হয়ে গেছে, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী দিনে আপনি একই নিয়মে একাদশী ব্রতটি পালন করতে পারেন। এভাবে আপনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই প্রতিদিন 16 মালা জপ করার চেষ্টা করবেন। যদি না পারেন প্রতিদিন অন্তত 1 মালা অবশ্যই হরিনাম জপ করবেন। এই জপের মাধ্যমে আপনি ঈশ্বরের সান্নিধ্যে লাভ করতে পারবেন এবং জপ করার সময় আপনার মনের সকল অশান্তি দূর হয়ে যাবে। একাদশীর দিন আপনি অবশ্যই মন্দিরে গিয়ে যদি মালা জপ করতে পারেন তাহলে অধিক পুণ্য ফল লাভ হয়। যদি আপনি তা না পারেন বাড়িতে হাঁটতে বসতে হরিনাম আপনি করতে পারেন, খেতে বসতে শুতে শুতে যাওয়ার আগে অন্তত প্রতিদিন 1 মালা আপনি জপ করবেন এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি একাদশী ব্রত পালন করবেন। আমরা আপনাকে চান্দ্র মাসের পঞ্জিকা অনুযায়ী আপনাদের একাদশী ব্রত পালন করার কথা বলবো। যদি আপনি চান যে এই একাদশী ব্রতটা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশী ব্রত পালন করলে আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।